সময় তো শুধু প্রথমে শুভেচ্ছা জানাই, তারপর আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, সেটি দেখুন। তারপর আমরা উক্ত বিষয়ের কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটেছে, কারা ঘটেছে তা জানাচ্ছি। ঘটনাটি আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো কারণে মারধর করতেছে। তো আসুন এবার আমরা জানি এই মারধরটি কোথায়, কিভাবে, কারা ঘটিয়েছে। ঘটনাটি মানিকগঞ্জের। টাকা ছাড়াই জোর করে দোকানে কাজ করতে চাই, তাই টাকার কথা বলায় এবং টাকা ছাড়া কাজ করতে না চাওয়ায় মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিককে স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ নাসিরউদ্দিন ভূঁইয়া গং 23/6/2025 ইং তারিখে রাত 9 ঘটিকায় ধাড়ি ধরে টানাটানি ও মারধর করেছে। আর উক্ত বিষয়ের যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এটি একটি সিসিটিভির ফুটেজ। তো কথা হচ্ছে গিয়ে, এই যে ঘটনাটা ঘটে গেল বা এরকম হয়তো দুই একটা ঘটনা অনলাইন প্ল্যাটফর্মে আসে দেখে আমরা হয়তো বা এগুলার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারতেছি, কিন্তু আদতে এরকম ঘটনা দৈনিক 2, 4, 5, 10, 50, অনেক ক্ষেত্রে 100 উপরেও ঘটে। এখন কথা হচ্ছে গিয়ে, এই যে ঘটনাটা ঘটলো, ব্যক্তির প্রতিষ্ঠান, ব্যক্তি টাকা ছাড়া কাজ করবে না, না, ব্যক্তি অবশ্যই টাকা ছাড়া কাজ করতে হবে। কারণ যার কাজ ব্যক্তি করতেছে বা করতে চাইতেছে না, সে ব্যক্তি কিন্তু প্রভাবশালী। সেটা অর্থনৈতিকভাবে প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং শারীরিক গঠন অনুযায়ী প্রভাবশালী, বা তার গুন্ডা ফান্ডা বাহিনী আছে, সে অনুযায়ী সে প্রভাবশালী। তো আপনারা অনেক সময় বলেন বা আপনারা মনে করেন যে ইসলামী শাসন ব্যবস্থার আসলে কোনো প্রয়োজন নাই। ভাই, আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থা না চান, তাহলে আজকে অমুক ভাইয়ের পরিণত হয়েছে, কালকে আপনার একই পরিণতি হবে, আপনি একই বক্তব্যী হবেন। কারণ যেই স্থানে আল্লাহর আইন নাই, সৎ লোকের শাসন নাই, সেই স্থানে জোর যার মূল লোক তার, সেরকম একটা অবস্থা বিরাজমান থাকে। এখন আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আল্লাহর আইন চান কিনা, সৎ লোকের শাসন চান কিনা। ফি আমানিল্লাহ।